তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা শুরু করছি। আজকে হচ্ছে সমান্তর ধারার দ্বিতীয় ক্লাস। তো চলুন আমরা আলোচনায় চলে যাই। আজকে 11 নম্বর অঙ্ক দিয়ে শুরু আমাদের লেকচারটা। কি বলছে যে 3 ধারা বিভাজ্য সমস্ত দু অঙ্কের সংখ্যাগুলোর যোগফল কত। খেয়াল করেন, 3 ধারা বিভাজ্য সমস্ত দু অঙ্কের সংখ্যা। আচ্ছা, সমস্ত দু অঙ্কের সংখ্যা যদি চিন্তা করেন তাহলে এটা কত থেকে শুরু হবে? এটা 10 থেকে শুরু হবে এবং শেষ হবে 99 থেকে গিয়ে। সমস্ত দুই অঙ্কের সংখ্যা, ঠিক আছে। এর আগে নিতে পারছি না, কারণ হচ্ছে যদি 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো কিন্তু দুই অঙ্ক হয় না। দেখেন প্রথম লেকচারের বেসিক কিন্তু এটা, যে অঙ্ক আর সংখ্যা। এখানে দেখেন যে এই যে 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো লিখতে কিন্তু আমার একটি করে অঙ্ক লাগছে, দুটি অঙ্ক লাগছে না। হ্যাঁ, এখন এই যে 10 থেকে 99 এখানে হচ্ছে দুই অঙ্কের, ঠিক আছে, দুই অঙ্ক। এরপরে যদি আমি 100তে চলে যাই তাহলে যেটা হয় এটা 3 অঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন 10 থেকে 99 মধ্যেই 3 ধারা বিভাজ্য সমস্ত সংখ্যাগুলোর যোগফল। আচ্ছা খেয়াল করেন, 10 তাহলে 3, এই যে 10 কি মানে 3 ধারা বিভাজ্য নয়। 11 বিভাজ্য নয়, তাহলে প্রথমটি হচ্ছে 12, তারপরটি কত হবে? এই 12-র সাথে 3 যোগ করবেন 15, তারপরটি কত হবে? 15-র সাথে 3 যোগ করবেন 18। এইভাবে আপনি যদি যান তাহলে 99 হচ্ছে সর্বশেষ আমাদের 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 99। আচ্ছা খেয়াল করেন আপনি, এখন আমরা এই যে সবগুলো সংখ্যার সমষ্টি বের করতে হবে, যোগফল বের করতে হবে। আমরা যোগফলের ইয়াটা জানি যে সমষ্টি, যে সূত্রটা আমরা প্রথম দিন দেখিয়েছিলাম, যে সমষ্টি ইকুয়াল টু গড় ইন্টু পদ সংখ্যা, তাই না? পদ সংখ্যা, এই যে একটা সূত্র। আচ্ছা এখন গড় বের করতে হলে কী করতে হবে? দেখেন এই দুইটা প্রান্ত যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। এটা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে কিন্তু শুধু, ঠিক আছে। তার মানে খেয়াল করেন, আমি যদি গড়টা এখানে বের করি তাহলে এই 2 প্রান্ত যদি আপনি যোগ করেন এত 2 দিয়ে ভাগ দেন, ওকে। আচ্ছা এটা হচ্ছে আমার গড়। আচ্ছা এখন এখানে পদ সংখ্যা কয়টি আছে খেয়াল করেন। পদ সংখ্যা বের করতে কী করতে হবে? যে শেষ পদ মাইনাস প্রথম পদ। খেয়াল করেন, শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ হচ্ছে সাধারণ অন্তর কত দেখেন? সাধারণ অন্তর এগুলোর ক্ষেত্রে 3 করে না, তাহলে সাধারণ অন্তর 3 যোগ 1, এটা হচ্ছে পদ সংখ্যা। এটা প্রথমটা গড়, এরপরটা পদ সংখ্যা। আচ্ছা খেয়াল করেন, আমরা এই গড়ের কাজটা যদি আমরা শেষ করে ফেলি তাহলে এই যে এটা হচ্ছে 99 যোগ 12, তাহলে কত হয় বলেন তো? 99 সাথে যদি আমি 11 যোগ করি তাহলে 110 হয়, কিন্তু এটা হচ্ছে 12, তাহলে 111, এটা হচ্ছে 111 আর হচ্ছে এখানে এইটা। আচ্ছা এটা দেখেন, আমি যদি এই 2 আছে 9 হবে কত হইলে? 7 হলে, তারপর হচ্ছে 1 আছে 9 হবে কত হলে? 8 হলে, এখানে হচ্ছে 3 যোগ 1। আচ্ছা এখন এই যে 3 দিয়ে যদি 87কে ভাগ দিই তাহলে 3 দিয়ে প্রথমে 8কে ভাগ দিলে 2 হয়, থাকে হাতে 2, 7-এর পাশে 2 চিন্তা করলে 27, তার মানে হচ্ছে 27কে যদি আমি 3 দিয়ে দেই 9, তাহলে 29, তার মানে এইটার ফলাফলটা 29 যোগ 1, তার মানে হচ্ছে 30। তার মানে খেয়াল করেন এটা হচ্ছে গড়। তাহলে আমরা কি দেখছি? যে গড় গুণন পদ সংখ্যা। এই জায়গাটা অনেকে দেখে মনে করছেন যে এই যে 2/111, এটা আমি কিভাবে মানে ক্যালকুলেশন করবো? অনেকে আবার বোকামি করবেন, এই জায়গায় কি করবেন? এই যে 2 দিয়ে এটাকে ভাগ দিয়ে দশমিক আকারে লিখে ফেলবেন। না, এটা করা যাবে না। কারণ কি, আপনারা দেখেন আমরা এই জিনিসটা আমরা এখানে দেখেন কি হয়েছে, এই যে 30-এর সাথে আমার কাটাকাটি চলে যাচ্ছে, 30-এর সাথে কাটাকাটি চলে যাবে। এখন যদি কাটেন আপনি 15 হচ্ছে। এখন আপনি 15 দিয়ে এটাকে সহজেই গুণ দিতে পারবেন। দেখেন 15 দিয়ে যদি 100 আকারে গুণ দেন তাহলে আপনি এই যে রাফটা চিন্তা করেন, আপনি চাইলে 15 দিয়ে সরাসরি গুণ দিতে পারেন। হ্যাঁ, যে 15কে 15, তাহলে থাকে কত? 5, হাতে থাকে কত? 1। তাহলে আবার যদি দেন তাহলে 15 হাতে রাখে 16-র 6, হাতে থাকে কত? 1, তাহলে 15কে 15 হাতে রেখে 16, এই যে দেখেন হয়ে গেল খুব ইজিলি 1665 উত্তর আছে না আমার? 1665। বুঝতে পেরেছেন? দেখেন এই ধাপের অঙ্কগুলোর মধ্যে এটা একটা কঠিন একটা অঙ্ক ছিল। কারণ হচ্ছে কঠিন কেন? আমার এই ডাটাগুলো যখন মানে প্রশ্নকর্তা দিয়েছে একটু মানে উল্টাপাল্টা দিয়েছে, কিন্তু এই টাইপের অনেক প্রশ্ন খুব সহজে কিন্তু এই সূত্র দিয়ে আমরা করতে পারি। আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস ক্লাসে কিন্তু দেখিয়েছি। বুঝতে পেরেছেন? এই অঙ্কটা বুঝতে পেরেছেন? সবাই দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন। ওকে, তার মানে আমাদের বেসিক ফর্মুলাটা হচ্ছে কি? সমষ্টি। এইটার বেসিকটাও আমরা আগের ক্লাসে দেখিয়েছি, যে গড় ইন্টু পদ সংখ্যা। তাহলে আমরা কি করলাম? এই যে গড় বের করলাম, পদ সংখ্যা একসাথে গুণ করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, উত্তর সি,
স্যার অঙ্ক তোলার জন্য একটু সময় দিলে ভালো হতো। মিশু আক্তার, অঙ্ক তোলার প্রয়োজন নেই, কারণ হচ্ছে এটা তো আর আগের দিনের আমাদের হোয়াইট বোর্ডের ক্লাস না যে স্যার মুছে ফেলতেছেন, ক্লাস তো হারিয়ে যাবে, তুলে নেই না। এটা ক্লাস শেষে এই ভিডিও থাকবে, লাইফ টাইম থাকবে। এই ক্লাস 30 দিন পরে ফেসবুক ডিলিট করে দেবে, কিন্তু মাগার আমি রেখে দিব আপনাদের জন্য সংরক্ষণ। আমি আবার আপলোড দিচ্ছি, ওকে? আমি আবার কিন্তু প্রতিটি ক্লাস আপলোড দিচ্ছি, বুঝতে পেরেছেন? ওকে, চলুন। আচ্ছা, এইটা দেখেন, এইটা অলরেডি এখন আপনারা পারবেন যে সেম টাইপের এই যে 1, 3, 5, 31, হ্যাঁ, এটা 24তম বিসিএসে আসছে, 24তম বিসিএসে আসছে। তারপর একটু আমি দেখিয়ে দিচ্ছি, খেয়াল করেন। তাহলে আমি কি বের করব? আমার দরকার হচ্ছে আমার এটা কি মানে দেখেন, এত ইকুয়াল কত বলছে, এত ইকুয়াল কত মানে কি এই সবগুলো পদের সমষ্টি কত। তাহলে আমরা সমষ্টির সূত্রটা কি জানি? সমষ্টির সূত্রটা জানি কি? গড় ইন্টু পদ, গড় ইন্টু পদ। আচ্ছা, তাহলে গড়টা কত হয় দেখেন তো। গড় বের করতে হলে এই দুই প্রান্ত যোগ করবেন, দুই প্রান্ত যোগ করলাম, 2 দিয়ে ভাগ দিলাম। তাহলে দেখেন 31 যোগ 1 কত হয়? মানে 32, 32কে 2 দিয়ে ভাগ দিলে 16 হয়, 16 হয়, ওকে। আচ্ছা, এরপরে আসেন পদের সংখ্যা যদি বের করতে চান, তাহলে পদের সংখ্যা বের করতে হলে হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ কত? সাধারণ অন্তর, অন্তর কত দেখেন? 2। অন্তর মানে কি? একটা পদ থেকে আরেকটা পদের পার্থক্য, যেহেতু সমান্তর দ্বারা পার্থক্যগুলো সবসময় সেম, 2। তাহলে 2 যোগ 1 যোগ 1, তাহলে দেখেন এই যে 31 থেকে 1 তোর জায়গায় 30 থাকে, 30কে 2 দিয়ে ভাগ যোগ 1, তার মানে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 15, 15-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 16। তার মানে আমাদের সূত্রে কি? গড় গুণন পদ, গড় কত দেখলাম আমরা? 16। তারপরে পদ কয়টি? 16টি। 16 আর 16 গুণ করলে 256, দুঃখিত, 256, বুঝতে পেরেছেন? দেখেন এটা 24তম বিসিএস আসছে। এটা আবার কত সহজ না? এটা নির্ভর করে হচ্ছে ডাটা ম্যাচিংয়ের উপরে। হ্যাঁ, দেখেন এই প্রসেসটা মানে আপনি জানেন, এই প্রসেসটা জানেন, এই প্রসেসটা জানাতে এই অঙ্কটা কত সহজ হয়েছে, কিন্তু আগের অঙ্কটা একটু জটিল ক্যালকুলেশন হয়ে গেছে। এখন প্রশ্নকর্তা যদি আপনি এই প্রসেসটা জানেন কিনা, এই বেসিকটা জানেন কিনা, সেটা যদি জাস্টিফাই করতে চায়, তাহলে কিন্তু সহজ সহজ ডাটা দিয়ে কিন্তু জাস্টিফাই করা যায়। কঠিন ডাটা দিলে কি হয়? অঙ্ক পারার সত্য দেখা গেছে ক্যালকুলেশন ঝামেলার কারণে কিন্তু অনেকে অঙ্কটা উত্তর করা যায় না। তাই আমার দৃষ্টিতে যারা বুদ্ধিমান প্রশ্নকর্তা, তারা যদি বেসিক যাচাই করতে চান, তাহলে সহজ ডাটা দিয়ে কিন্তু অঙ্ক তৈরি করা যায়, ওকে? আচ্ছা, তারপর অঙ্কতে যাচ্ছি আমরা 12 নম্বর। 12 নম্বরটা একটু জটিল। দেখেন এটা এখানে কি করছে যে 2x - 1 দিছে, তাই না? আচ্ছা, খেয়াল করেন। তাহলে আমরা ধরে নিলাম যে এই যে দেখেন এইভাবে পদ আস্তে আস্তে এই পদটা। আচ্ছা, এখন আমরা এই সেম ভাবে কি করব? আমাদের সমষ্টি, তাই না? সমষ্টি বের করতে বলছে। হ্যাঁ, যে এই ইকুয়াল কত, ইকুয়াল কত, তাহলে সমষ্টি মানে হচ্ছে গড় গুণন কি? পদের সংখ্যা, তাই না? গড় গুণন পদের সংখ্যা। তার মানে এখন আসেন গড়টা কত দেখি। তাহলে গড় মানে কি? এই দুই প্রান্ত যোগ করতে হবে, তাহলে দুই প্রান্ত যোগ করেন। 2x - 1, এটা হচ্ছে এইটা। তাহলে এরপরে সাথে যোগ হবে 1, যোগ হবে 1, তারপর হচ্ছে কত দিয়ে ভাগ দিব? গড় বের করতে হলে 2 দিয়ে ভাগ দিব। আচ্ছা, দেখেন এইটা মাইনাসের, এটা প্লাসের, তাহলে এটা কাটা চলে যায়। তাহলে থাকে কি? উপরে থাকে হচ্ছে 2x, তাহলে তার মানে দেখেন আমি এক লাইন বাড়াচ্ছি যারা দুর্বল তাদের জন্য। এখন এইটা কাটতে পারি, কাটলে থাকে শুধু x, তার মানে গড় এটা, তাই না? এটা গড়, ওকে। আচ্ছা, তারপরে আমার দরকার পদের সংখ্যা। পদের সংখ্যার জন্য দেখেন, পদের সংখ্যার জন্য কি করব? শেষ পদ মাইনাস প্রথম পদ। তাহলে শেষ পদ মাইনাস প্রথম পদ, তাহলে প্রথম পদ কত? 1। তারপরে দরকার হচ্ছে সাধারণ অন্তর নিচে। সাধারণ অন্তর কত দেখেন? এই যে পার্থক্য 2, এই যে পার্থক্য 2, তার মানে এই যে 2 দিলাম, যোগ 1 দেন। আচ্ছা, এখন আসেন এই যে দেখেন মাইনাসের 1 মাইনাসের 1 দুইটা, তার মানে উপরে কি হচ্ছে? 2x - 2, তারপরে এদিকে 2, এদিকে 1। আচ্ছা, খেয়াল করেন, এখন এখানে যদি আমি এই যে এই দুই জায়গাতে যদি আমি এটা কমন নেই, তাহলে থাকে কি দেখেন তো? এটা থাকে কিনা? এই যে 2x - 2, তাহলে এখান থেকে 2 কমন নিলে থাকে কি? x - 1, তখন এইটা কাটা যায়। তাহলে এখানে থাকতেছে কি দেখেন? x - 1, তারপর হচ্ছে প্লাসের 1, এইটা কাটা, তার মানে থাকতেছে x, থাকতেছে কত? x। আচ্ছা, এখন দেখেন আমরা গড় পেয়েছি x, তারপর পদের সংখ্যা x, x এ গুণ করলে কত হচ্ছে? x স্কোয়ার, x এ গুণ করলে কত হচ্ছে? x স্কোয়ার। আচ্ছা, মাহবুব হাসান বলছে স্যার পড়াশোনায় মনোযোগ ধরে রাখবো কিভাবে? পড়াশোনায় মনোযোগ কিভাবে ধরে রাখা যায় এটা নিয়ে আমি একটু দেখি, একটা শর্ট তৈরি করে আপনাদেরকে আমি পেজে দিব ইনশাল্লাহ, ঠিক আছে?
পেজে দিবেন ইনশাল্লাহ। এটার উত্তর অলরেডি দিয়ে দিয়েছে, এটার উত্তর অনেকে একজন দিয়েছে, তৌসিফ দিয়েছে ডি, তারপর হচ্ছে মাহবুব হাসান দিয়েছে ডি, এর উত্তর হবে ডি। ওকে, ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? কিন্তু দেখলে কিন্তু বিচলিত হয়ে যাবেন যে এইটা কি রে বাবা, দেখলে কিন্তু একটু ভয় লাগে, কিন্তু আসলে ভয়ের কিছু নাই, আপনি জাস্ট নিয়ম অনুযায়ী করে যাবেন। ওকে, নিয়ম অনুযায়ী করে যাবেন, ভয়ের কিছু নেই। এগুলো আপনাদের জন্য বাসায় প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, এখন আসেন, দেখেন এই জনপ্রিয় একটি ধারার একটি অঙ্ক যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত। দেখেন 18তম বিসিএস, 16তম বিসিএস সহ অনেক পরীক্ষা কিন্তু আসছে, কিন্তু এগুলো কিন্তু কয়েক সেকেন্ড উত্তর করা যায়, কয়েক সেকেন্ড উত্তর করা যায়। আচ্ছা দেখেন 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো মানে কি, ধারাটা এরকম না, 1 2 3 4, তারপরে এইভাবে যদি করতে করতে যান 100 পর্যন্ত, এই তো হোয়াট, মানে এইটাই তো, এটা যদি আমি লিখি গণিতের ভাষায় লিখি এরকম দাঁড়ায়, তাই না? আর তার মানে আমার এই যে আমরা সমষ্টির সূত্রটা কি জানি, সমষ্টির সূত্রটা কি জানি, গড় গুণন পদ, তাই না? আচ্ছা, তাহলে এখানে গড় কত খেয়াল করেন, গড়টা কত হয়, গড় হচ্ছে এই দুই প্রান্ত যোগ করেন, তাহলে দুই প্রান্ত যোগ করে 2 দিয়ে ভাগ দেন, কত হয় 101/2, রাইখা দেন, ক্যালকুলেশন করার দরকার নাই। পদের সংখ্যা কত হয় দেখেন, পদ কত হয় 2, তাহলে শেষ পদ মাইনাস প্রথম পদ বাই 2 বাই, দেখেন এইটা, এখন আসেন এইটা আসেন এই জায়গায়, এখানে পদের সংখ্যা কিন্তু আসলে পদের সংখ্যা খেয়াল করেন একটা জিনিস, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা কয়টি আছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এখানে 1 থেকে 100 পর্যন্ত আসলে 100টি সংখ্যা আছে, 1 থেকে 100 পর্যন্ত 100টি সংখ্যা, যেহেতু মাঝখানে কোনো সংখ্যা বাদ যায় নাই। দেখা গেছে আমি যদি এরকম লিখতাম যে আগের ধারাটা যেমন ছিল এরকম, খেয়াল করেন আগের ধারাটা ছিল কি 1-এর পরে 3 ছিল, 3-এর পরে 5 ছিল, তার মানে আমরা গ্যাপগুলো কাউন্ট করছি, এখন তো গ্যাপগুলো কাউন্ট করার দরকার নাই, তার মানে এখানে 100টা পদ আছে, এইটা ক্লিয়ার, ঠিক আছে? আপনি যদি ওই সূত্র দিয়ে বাইর করেন তাও কিন্তু এইটাই আসবে। দেখেন গ্যাপ 1 যোগ 1, তার মানে দেখেন 99 থেকে 100 থেকে যদি 1 মাইনাস করেন 99 হয়, 99কে 1 দিয়ে ভাগ দিলে 99 হয়, 99-এর সাথে 1 যোগ করলে কিন্তু আসলে 100ই হয়, ঠিক আছে? তবে এটা এভাবে বের করা দরকার নাই, এটা যেহেতু পদ কোনো বাদ নাই, 1 থেকে 100 পর্যন্ত 100টি পদ আছে। ওকে, এখন আসেন এই জায়গাটা খেয়াল করেন যে গড় পেয়েছিলাম আমরা, গড় 101, এখানে এত, তারপরে দেখেন এখানে 100। কেন বলছি যে এই যে গড়টা, এটা নিয়ে আপনি কোনো ক্যালকুলেশন করবেন না, কোনো চিন্তিত হওয়ার কিছু নেই। দেখেন এখন এটা চলে যাচ্ছে ভাগ, এখন দেখেন 50 গুণন 101, 50 গুণন 101, আপনি খেয়াল করেন একটা জিনিস, 50 আর 101 যদি গুণ করেন কত মজার গুণটা দেখেন, এই শূন্যটা বসাই দেন, এই শূন্যটা বসাই দেন, তারপরে এই 5 দিয়া এটারে গুণ দিলে 5-কে 5, এই 5 দিয়ে 0-রে গুণ দিলে 5-এ 0 0, এই 5 দিয়ে এটা গুণ দিলে 5-এ মানে 5-কে 5, তার মানে আমার এটা আসতেছে হচ্ছে এই যে, মজা না, মজা না? বুঝতে পেরেছেন? কিছু স্টুডেন্ট মানে লাইভ ক্লাসে আসি, ফোন দিচ্ছে, ফোন ধরছি না, মেসেজ দিচ্ছে স্যার লাইভ ক্লাস শুরু হয়েছে। এখন লাইভ ক্লাসে কি আমি আপনাদেরকে রেসপন্স করা সম্ভব? আপনি যদি লাইভ ক্লাস খুঁজে না পান, এই যে দেখেন এখন লাইভ করতেছে আমাদের সাথে 93 জন, দে আর স্মার্ট গাইস, তারা জানে কীভাবে একটা গ্রুপ থেকে লাইভ ক্লাসটা খুঁজে বের করতে হয়। হ্যাঁ, কিন্তু অনেকে জানে না, এখন জানে না, এই দোষ আবার মনে মনে স্যারেরে দেয়, হ্যাঁ টাকা পাঠাইলাম, তারপরে স্যারে ফোন দিলে অনেক সময় ফোন ধরে না। ভাই আমরা শত শত স্টুডেন্ট ডিল করি, আমরা তো ব্যস্ত থাকি, ঠিক আছে? এইটা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। এই যে ফোন দিছে, এখন যদি ফোনটা ধরতে যাই, এভাবে অনেকেই ফোন দেয়, হ্যাঁ, যে ক্লাস খুঁজে পাচ্ছে না, সরাসরি স্যারের ফোন। এই জন্য দেখবেন যে অনেক বড় বড় প্ল্যাটফর্মে টিচারদের নাম্বারই দেয় না, কারণ নাম্বার দিলে এই এতটুকু অনেকে মানে ভাবে না যে স্যার তো অনেক মানুষ ডিল করে, স্যারে ব্যস্ত থাকবে, ঠিক আছে? আপনি ক্লাসটা পাচ্ছেন না, আপনি আমাদের পেজে, আমাদের সম্মানিত মডারেটররা কিন্তু 24 আওয়ার্স দেখা যাচ্ছে সার্ভিস দিচ্ছে, একেবারে সকাল 8টা থেকে রাত 1টা 2টা পর্যন্ত সার্ভিস দেয়। আপনি ওখানে নক দিবেন যে আপু বা ভাইয়া ক্লাসটা আমি পাচ্ছি না, কি করা যায়, ঠিক আছে? তখন ওরা কিন্তু আপনাকে লিঙ্কটা সাথে সাথে দিয়ে দিবে। আমি যদি এখন দিতে যাই ক্লাস হ্যাম্পার, এই যে ক্লাসের মাঝখানে একটা হ্যাম্পার হইলো, ঠিক না? আচ্ছা, বোঝা গেছে অঙ্কটা? এক্সেলেন্ট, ওকে, থ্যাংক ইউ। এইভাবে এই টাইপের দেখেন এখানে আছে 1 থেকে 99 পর্যন্ত, হ্যাঁ সংখ্যাগুলোর সমষ্টি কত, অনেক আসে। 1 থেকে 20 পর্যন্ত কত খেয়াল করেন,
তারপর হচ্ছে 1 থেকে 70 পর্যন্ত কত। এখানে আরেকটা জিনিস আমি দেখাই, এটা পরেও যদিও আসবে, আরেকটা জিনিস আমি এখানে দেখাচ্ছি, এটা পরে আসবে, যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির একটা সূত্র আছে। স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রটা হচ্ছে এরকম, যে n গুণন n+1/2। হ্যাঁ, এরকম একটা সূত্র আছে, খেয়াল করেন। এখানে n মানে হচ্ছে সর্বশেষ যে পদটা, তাহলে এই সর্বশেষ পদটা হচ্ছে এখানে 100, তাহলে 100 যোগ 1/2। এগুলো কিন্তু সব বৈধ সূত্র, অবৈধ না। মানে আপনি লিখিত পরীক্ষা লিখতে পারবেন বৈধ সূত্র, আমি কিন্তু অবৈধ কোনো সূত্র শিখাই না। ওকে, এগুলো বৈধ সূত্র। আর বৈধ সূত্র বলতে গেলে সেটাই যেটা হচ্ছে লিখিত পরীক্ষায় আপনি দিতে পারবেন। ওকে, এখন খেয়াল করেন, এটা যদি কাটেন তাহলে 50, আর এটা হচ্ছে 101 হবে, তাই না? তাহলে 50 গুণন 101, একটু আগে যে আমরা ক্যালকুলেশনটা করেছিলাম, তার মানে সেমভাবে এটা কিন্তু আরও সহজে করা যায়, আরও সহজে কিন্তু করা যায়। ওকে, আরও সহজে কিন্তু করা যায়। তবে এটা আমি সামনে একটা, এটার তিনটা পাশাপাশি অঙ্ক রেখেছি, সামনে আমি দেখাবো এগুলো আরও। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এটা ক্লিয়ারলি বুঝছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিন। আচ্ছা, তাহলে এগুলো গেল। এখন আসেন, এটা কি বলছে, যে সমান্তর দ্বারা ক্রমিক সংখ্যার যোগফল যখন এক ভিন্ন অন্য সংখ্যা দ্বারা শুরু হয়। আচ্ছা দেখেন, ক্রমিক সংখ্যা কিন্তু এক ছাড়া অন্য গিয়ে শুরু। দেখেন এখানে কি বলছে, যে 5 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, 5 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। আচ্ছা খেয়াল করেন, এই জায়গাতে একটা টুইস্ট আছে, এই জায়গাতে একটা টুইস্ট আছে কি, আপনি এই যে এখন এইটা দিয়ে আপনি বের করতে পারবেন কিনা, এই সূত্রটা বের করতে পারবে কিনা। এটা কিন্তু এই সূত্রটা তখনই অ্যাপ্লাই করতে পারবেন 1 থেকে শুরু হইলে, এবং 1 থেকে শুরু হয়ে যদি পরপর সংখ্যা থাকে তখন, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু 1 থেকে শুরু হয় না, তার মানে এটা দিয়ে করতে পারবো না আমরা। আচ্ছা এখন তাইলে আমরা এটা করব এই সূত্র দিয়ে, যে সমষ্টি হচ্ছে গড় গুণন পদ সংখ্যা, এই সূত্র দিয়ে করবো। আচ্ছা এটাতে করবো। এখন এখানে একটা টুইস্ট আছে, কি খেয়াল করেন, বেসিকের মানে কত প্রয়োজন সেটা খেয়াল করেন। আচ্ছা এখানে গড়টা আমরা খুব সহজে পেয়ে গেলাম, যে এই দুই প্রান্ত যদি আমি যোগ করি, যোগ করে 2 দিয়ে ভাগ দিলাম, তার মানে কত হয় 50, 50কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 25, তার মানে গড় হচ্ছে আমার 25। ওকে, আচ্ছা গড় হচ্ছে 25। এখন তারপরে আমার দরকার কি, পদ সংখ্যা। আচ্ছা পদ সংখ্যাটা কত আপনি, আচ্ছা এই যে 5 থেকে 45 পর্যন্ত কয়টা পদ আছে দেখি বলেন তো, দ্রুত বলবেন, যারা লাইভ করছেন দ্রুত বলবেন, যে 5 থেকে 45 পর্যন্ত কয়টা পদ আছে। ওকে, 5 থেকে 45 পর্যন্ত কয়টি পদ আছে, দ্রুত বলবেন সবাই। 5 থেকে 45 পর্যন্ত কয়টি পদ আছে, খেয়াল করেন। 5 থেকে 45 পর্যন্ত অনেকে মনে করবেন যে পদ আছে হচ্ছে 40টি, এই জায়গাতে অনেকে ভুল করবেন, যে 5 থেকে 45 পর্যন্ত 40টি পদ আছে, অনেকে মনে করবেন, কিন্তু না। আচ্ছা 5 থেকে 10 পর্যন্ত কয়টি আছে বলেন তো, তখনই বুঝতে পারবেন। 5 থেকে 10 পর্যন্ত কয়টি পদ আছে, 5 থেকে 10 পর্যন্ত কয়টি পদ আছে বলেন দেখি। 5 থেকে 10 পর্যন্ত দেখেন অনেকে মনে করবে যে 5টি পদ আছে, কিন্তু না, আপনি গণেন 5 থেকে 10 না, তাহলে 5, 6, 7, 8, 9, 10, দেখেন আপনি 1, 2, 3, 4, 5, 6টি পদ আছে। তার মানে আপনি যদি এইভাবে করেন, যে পদ সংখ্যা বের করতে, যে এই যে শেষ পদ মাইনাস প্রথম পদ, তার মানে কি আসবে, পার্থক্য আসবে। আপনি পার্থক্য বের করলে কিন্তু হবে না। এখানে এই যে আপনি 41টা, 5কে কাউন্ট করতে হবে, 5কে আপনারা কাউন্ট করেন না, তাহলে এখানে 41টা পদ আছে, 41টা পদ আছে। ওকে, এই ভুল করা যাবে না। এখানে 6টা পদ আছে, এই ভুল করা যাবে না। তার মানে আমরা দেখেন গড় পেয়েছি 25, আর এখানে হচ্ছে 41। ওকে 41, তাহলে উত্তর কত হবে, এটার উত্তর কত হবে দেখেন। উত্তরটা আপনি চাইলে আপনি মনে মনে এইভাবে ক্যালকুলেশনটা স্মার্টলি করতে পারেন। আচ্ছা 41 মানে কি আমি লিখতে পারি, এই যে এটা লিখতে পারি, যে 40 যোগ 1। আচ্ছা 40 এর সাথে যদি যোগ গুণ করে কি হয় খেয়াল করেন, 4টা 25 নিলে 4 25 গুণ করলে 100, এই যে 1000, এইটা গুণ করলে 1000, সাথে দেখেন যোগ আরেকটা 25, স্মার্ট ক্যালকুলেশন এটা, তার মানে 1025 হবে, 1025। এটা কিন্তু মুখে মুখে করা যায়, যে এটাকে প্রথমে 40 চিন্তা করবেন, তো 40 চিন্তা করলে কি হয়, যে 25 গুণন 40, তার মানে হচ্ছে 4 25 100, তারপর শূন্য একটা সাথে, তাহলে 1000,
একটা 25 আরে বাড়বো, তাহলে 1025, 1025, বুঝতে পারছেন? 1025। স্যার ঈদের বন্ধে টানা এত 8টা 10টা করে আপনার রেকর্ড ক্লাস দেখছি, তবুও একবারও আনমনা হয়নি। ধন্যবাদ স্যার, আপনাকে না পেলে বুঝতে পারতাম না অনলাইনে এত চমৎকার ক্লাস হয়। শুক্রিয়া স্যার। মোহাম্মদ তরিকুল ইসলাম, থ্যাংক ইউ ভাই, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। এইটা আমাকে কালকে এক ভাই ফোন দিচ্ছে বগুড়া থেকে, উনি 18 সাল থেকে চাকরির প্রস্তুতি নেয়। তো ওই ভাইকে আমি এখন মানে চিনে গেছি, প্রায় সময় আমাকে ফোন দেয়। ভাইয়ের সেম কাহিনী, উনি ঈদে বাড়ি যান নাই। উনি বলে যে স্যার আপনার এই যে 40টা ক্লাস ঈদের আগ পর্যন্ত, কয় আমি এই ঈদের বন্ধে 4-5 দিনে প্রতিদিন মানে একদম সিনেমা নাটকের মতো মানে নেশা ধরে গেছে মানে করতে করতে, এমন একটা অবস্থা। ঠিক আছে, কয় প্রতিদিন আমি 5-6 দিন উনি 40টা ক্লাস দেখছে। ঠিক আছে, হ্যাঁ 5-6 দিনে আপনি যখন 40টা ক্লাস দেখবেন, এখন এটা যেটা হবে যে একটা মজা লাগতেছে, যখন স্যারে করাইতেছে বুঝতেছে মজা লাগতেছে, কিন্তু আপনাকে গণিত শিখতে হলে একটু স্লোলি আগাইতে হবে। 5-6 দিনে সবগুলো ক্লাস করলে আপনি ওইভাবে শিখতে পারবেন না, কারণ মাঝখানে আপনার প্র্যাকটিস করতে হবে, মাঝখানে অনেক প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন একটা করে ক্লাস করেন, দেন 2-3 ঘন্টা করে প্র্যাকটিস করেন, তাইলে প্রস্তুতিটা ঠিক হবে। ওকে, ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এটা সেম টাইপ যে 30 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলো, এটা আপনারা পারবেন আশা করি। তারপরে আসেন, এরপরে কি আছে এটা খেয়াল করেন, যে সমান্তর ধারায় ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল। এখানে কি লেখা আছে, 1-এর পরে 3, 3-এর পরে 5, এভাবে 19 বিজোড় সংখ্যাগুলো। ঠিক আছে, এরপর এখানে আরেকটা অঙ্ক আছে, দেখেন যে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত। দেখেন এইভাবে দেওয়া থাকলে অনেক সময় আমরা ধরতেই পারি না যে এটা আসলে ধারার অঙ্ক, এটা ধরতেই পারি না। ঠিক আছে, তাহলে খেয়াল করেন, আমি এই তার মানে এটা কি হবে, প্রথম 10টি বিজোড় সংখ্যার, প্রথম 10টি বিজোড় সংখ্যা যদি লিখতে চান তাহলে কি হবে খেয়াল করেন তো। প্রথম 10টি বিজোড়, তাহলে এই যে প্রথমে 1, তারপরে 3, 5, 7, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 11, 13, 13, তারপর হচ্ছে 13-এর পরে 15, 15-এর পরে হচ্ছে 17, 17-এর পরে হচ্ছে 19, কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়েছে না? আচ্ছা দেখেন, এইটা কিন্তু সেম এই অঙ্কটাই, ঠিক আছে। এইটা একবার আসছে কি, যে সমাজ কল্যাণ উপ সহকারী পরিচালক 5 সালে এটা আসছে এইভাবে। আবার অন্য চাকরি পরীক্ষা দেখেন এটা কিভাবে আসছে, যে তখন লিখছে কি, যে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল, সেম অঙ্ক, একবার দিচ্ছে একটা গাণিতিক রূপের মাধ্যমে, আরেকবার দিচ্ছে একটা কথার মাধ্যমে, বুঝতে পেরেছেন? সেম অঙ্ক। তাহলে আমরা এখন এইটা করি, খেয়াল করেন। এখন মনে করেন যে এই অঙ্কে কি করছে, যে মাঝখানের এই যে পদগুলো, এই পদগুলো কিন্তু কিছুই দেয় নাই, এতটুকু দিচ্ছে, আমাদের দরকার নাই। আমাদের সমষ্টি বের করতে হলে আমাদের সূত্র দরকার হচ্ছে কোনটা, এই যে এইটা, যে গড় গুণন পদ সংখ্যা, আচ্ছা তাহলে গড় কত হয়, এই দুই প্রান্ত যোগ করেন, তাহলে 19 যোগ 1, 19 যোগ 1, তারপর হচ্ছে তাহলে 19 যোগ 1 20, 20-কে 2 দিয়ে ভাগ দিলে 10 হয়। আচ্ছা পদ সংখ্যা কত, খেয়াল করেন একটা জিনিস, এই যে আমরা অলরেডি এখান এই অঙ্ক করলে তো আপনি জানবেন যে পদ সংখ্যা কত, 10টি, এটা জানবেন। কিন্তু এখানে যদি আপনি বের করতে চান, তাহলে যেটা করবেন, এখানে তো আর জানবেন না, তাহলে এক কাজ করেন, যে শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর কত, দেখেন প্রতি ক্ষেত্রে সাধারণ অন্তর 2 করে, তাই না? তাহলে 2 যোগ 1 দেন, তাহলে দেখেন 19 মাইনাস 1 কত হয়, 18, 18-কে 2 দিয়ে ভাগ দিবেন, তাহলে 18-কে খেয়াল করেন, 18-কে 2 দিয়ে ভাগ দিলে 9 হয়, 9-এর সাথে 1 যোগ করলে 10 হয়। আচ্ছা এখন আসেন, দেখেন উত্তর চলে আসছে আমার, এই যে গড় হচ্ছে আমার 10, পদ সংখ্যা হচ্ছে 10, তার মানে 10 10-এ 100, 10 10-এ 100, উত্তর অপশন আছে 100, এই যে 100। ওকে, বুঝতে পেরেছেন? পানির মতো ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন, পানির মতো ক্লিয়ার হয়েছে কিনা। পানির মতো ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। একশো। ওকে, তার মানে আমার এটা অঙ্কে থাকুক আর কথায় থাকুক, আমি অঙ্কগুলো বেসিক থেকে যখন বুঝবো কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ওকে, এখানে কি বলছে, প্রথম এই যে আগের অঙ্কটাই,
আচ্ছা, সমান্তর ধারা ক্রমিক জোড় সংখ্যার ক্ষেত্রে খেয়াল করেন, জোড় সংখ্যার ক্ষেত্রে সেম মেথড যার জোড় আর বিজোড়। আচ্ছা, তাহলে এইটাও সেম। আমরা কি লাগবে, আমাদের সমষ্টি যদি বের করতে চাই, তার মানে গড় গুণন পদ সংখ্যা। তার মানে দেখেন তো গড় কত, এই দুই প্রান্ত যোগ করেন ভাগ 2, তার মানে 50 যোগ 2 52কে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন হয় কত, 26। আর পদ সংখ্যা কত হবে, পদ সংখ্যা দেখেন, যদি 50 মাইনাস শেষ পদ মাইনাস প্রথম পদ, সূত্রটা এটা বাই সাধারণ অন্তর দেখেন 2 যোগ 1, তার মানে 50 থেকে যদি আপনি 2 মাইনাস করেন 48কে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন তাহলে হচ্ছে আপনার 24 দোকানে 48, তাহলে 24 সাথে যদি 1 যোগ করেন তাহলে কত হচ্ছে 25, তাই না, 25। হ্যাঁ, এখন খেয়াল করেন আমার গড় কত পেয়েছি 26 আর পদ সংখ্যা পেয়েছি 25। এই দুইটা যদি আপনি গুণ করেন, একটা জিনিস লক্ষ্য করেন, মানে এইটা মানে এরকমভাবে আমি লিখতে পারি কিনা, এটা মানে দেখেন তো, আমি এই যে 26কে আমি এরকমভাবে চিন্তা করতে পারি কিনা, স্মার্ট ক্যালকুলেশন, তাহলে এইটা দিয়ে একবার এটারে গুণ আবার এটারে গুণ। আচ্ছা, 25 দিয়ে গুণ দিলে হয় হচ্ছে আপনার 625, সাথে এই 25 দিয়ে যদি আবার 1কে গুণ দেন তাহলে হচ্ছে 25 × 25, তার মানে 625 যোগ 25 650। এটা হচ্ছে স্মার্ট ক্যালকুলেশন, এতটুকু আপনি মাথায় করবেন। আর আপনারা গুণ তো এটা তো আপনি যদি বলেন যে স্মার্ট ক্যালকুলেশন মাথায় আসে না, তাহলে গুণ করে দিবেন, সেটা তো আপনারা জানেনই। হ্যাঁ, আমি ডিফারেন্ট কিছু শেখাচ্ছি। ওকে, 650 হ্যাঁ, এখানে 6-এর পর একজন বলছে যে 6-এর পর 8 হওয়ার কথা না। হ্যাঁ, এই জায়গায় টাইপিং মিস্টেক আর কি, 8 হবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, এটা টাইপিং মিস্টেক, এখানে 8 হবে। ওকে, মুমিন বলছে, প্রিয় কলিজার স্যার, সূত্রগুলো প্রমাণ করা যাবে না? অফকোর্স সূত্র প্রমাণ করা যাবে, কিন্তু এই সূত্রগুলোর প্রমাণ অনেক বড়, অনেকগুলো সূত্র আছে, অনেক বড়। আর এই প্রমাণগুলো সাধারণত আমাদের চাকরি পরীক্ষায় ওইভাবে প্রয়োজন হয় না, এই জন্য আমি দেখাইনি। কারণ সূত্রের প্রমাণ দেখাতে গেলে এরকম 1-2টা লেকচার লেগে যাবে। হ্যাঁ, তো এটা আপনাদের প্রয়োজন নাই। আমাদের বীজগণিতের যেই সূত্রগুলো মানে প্রমাণটা প্রয়োজন বা অল্প সময়ে আপনি প্রমাণটা শিখবেন কেন, যেন চাকরি পরীক্ষায় কোনো কারণে আটকে গেলে বের করতে পারেন। তো এই সূত্রগুলো মুখস্থ করলেই বেটার, কারণ এই ধারার অনেক সূত্রগুলো একটু জটিল প্রমাণটা, এই জন্য আপনি এগুলো পরীক্ষার হলে ভুলে গেছেন মানে আর বের করতে পারবেন না। ঠিক আছে, এই জন্য আমরা ওইটা শিখাইনি। হয়তো আমরা স্টুডেন্টরা চাইতে থাকলে হয়তো আমরা এক্সট্রা ক্লাসের মাধ্যমে এটা কোনো এক সময় আপনাদেরকে শিখিয়ে দিবেন ইনশাল্লাহ। সালেহ আহমেদ রবিন, ঠিক আছে, 650। হ্যাঁ, 650। আচ্ছা, তারপরে অঙ্কতে যাচ্ছি আমরা। 2 থেকে 40 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর কত হবে খেয়াল করেন। 2 থেকে 40, তার মানে বিষয়টা এরকম না, এই, ঠিক আছে, এটা উত্তর আপনারা আশা করি এটা পারবেন, আপনারা পারবেন আশা করি, এটা পারবেন। অলরেডি আমরা এই টাইপের অনেকগুলো অঙ্ক করেছি, এটা আপনারা করবেন। আচ্ছা, 18, পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত? এই টাইপের অঙ্কটা আমরা গড়ের অধ্যায়ে এই টাইপের অঙ্কগুলো করেছি। এটা ধারার অঙ্কে কেন রেখেছি? কারণ ধারার অঙ্কে এই যে আমরা এই সূত্রটা ইউজ করি, ধারার একটা কনসেপ্ট এখানে আছে, ধারা চ্যাপ্টারও এই অঙ্কগুলো পাওয়া যায়। তো সমষ্টি কোনটা হচ্ছে গড় গুণন পদ সংখ্যা, তাই না, পদ সংখ্যা। আচ্ছা, খেয়াল করেন, এখন এই জায়গা থেকে খেয়াল করেন যে 5টি সংখ্যার সমষ্টি এত, সমষ্টি থেকে আমরা গড় বের করবো। তাহলে গড় যদি বের করতে চাই সূত্রটা কি হবে দেখেন তো, সমষ্টি ভাগ পদ সংখ্যা, না, এই যে সূত্রটা একটু যদি লালি, তাহলে এই যে গড়টা এই পাশে নিয়ে আসলাম, একটু লাললে দেখেন আপনারা বুঝতেছেন কিনা। ওকে, আচ্ছা, তার মানে খেয়াল করেন এখানে সমষ্টি কত, 500 এত, ভাগ পদ সংখ্যা কত, প্রথম 5টি পদের সমষ্টি এত, তাহলে পদ সংখ্যা 5। এখন এটা যদি 5 দিয়ে আপনি ভাগ দেন, দেখেন 5 দিয়ে ভাগ দিলে এই যে 5কে দিলে, প্রথমে 5কে দিলে হচ্ছে 1,
তারপর হচ্ছে আপনার 6 নামাইলে কয়বার যায়, 6 নামাইলে যায় হচ্ছে আপনার এই যে একবার, হাতে রইল 1, আর 1 আর 0 মিলে হচ্ছে 10, 10-এর মধ্যে যায় হচ্ছে 2বার, তার মানে 112 হয়। তার মানে প্রথম 5টি সংখ্যার সমষ্টি যদি 512 হয়, 560 হয়, তাহলে এদের গড় হয় হচ্ছে 512। আচ্ছা, এটা কিন্তু আপনি মুখে মুখেও ভাগটা দিতে পারেন স্মার্ট ক্যালকুলেশন যদি করেন। এটাকে এটাতে ভাগ দিলে দেখেন 500কে যদি আপনি 5 দিয়ে ভাগ দেন 100 হয়, আর 60কে 5 দিয়ে ভাগ দিলে 12 হয়, ঠিক আছে, 12 হয়। তার মানে 112 ভাগ দিলে এটা কিন্তু মুখে মুখে স্মার্ট ক্যালকুলেশনে করা যায়। আচ্ছা, এখন দেখেন গড়ের কনসেপ্টটা কি, এখন খেয়াল করেন একটা, যে গড়, মনে করেন যে এই যে গড় থাকে সবসময় মাঝে, তাহলে 5টি সংখ্যার মাঝে এটা, তাহলে খেয়াল করেন এটা গড় হইলে এই পাশে 2টি সংখ্যা আছে, এই পাশে 2টি সংখ্যা আছে, তাহলে কত আছে, এই যে 100, এর আগেতে 111, 110, 110, 11, 12। আচ্ছা, তাহলে এটা গড়, এটা পঞ্চম, এটা পঞ্চম, তাই না? তাহলে ষষ্ঠটা কত বলেন তো, ষষ্ঠটা কত হবে, 113 হবে, 113, তারপর হচ্ছে 114, আচ্ছা 115, 116, 117। আচ্ছা, এখন খেয়াল করেন আমরা কেন এই গড়ের ধারণাটা গেলাম, শেষ 5টির সমষ্টি দরকার হইলে দেখেন এটা কি প্রথম 5টি, দেখেন 1 2 3 4 5, এই প্রথম 5টি না, প্রথম 5টির গড় কত, 112। গড় থেকে আপনি চাইলে সহজেই সমষ্টি বের করতে পারেন, কারণ গড়কে পদ সংখ্যা দিয়ে গুণ দিলে সমষ্টি চলে আসে, তাহলে গড় 112, যদি 5 দিয়ে গুণ দেন তাহলে পদ সংখ্যা 5 দিয়ে গুণ দিলে 112কে 5 দিয়ে গুণ দিলে 560। তাহলে তদ্রূপ শেষের 5টির ক্ষেত্রে যদি আমি গড়টা বের করতে পারি, তাহলে গড়টা দেখেন শেষের 5টির ক্ষেত্রে, তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা মাঝখানে, এটাকে যদি আপনি 5 দিয়ে গুণ দেন, এটাকে 5 দিয়ে গুণ দিলে কিন্তু গড় চলে আসতেছে, সমষ্টি চলে আসতেছে। তার মানে খেয়াল করেন 117 গুণন 5, তাহলে কত আসে? আচ্ছা, এটাও মুখে মুখে করা যায়, 100কে 5 গুণ করলে 500, 17কে 5 গুণ করলে 85, 517 85, তার মানে 585, বুঝতে পারছেন? 585 এটা উত্তর। ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। 585। আলোর দিশারি ক্লাস 5-এর অঙ্ক এটা। আমরা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যত অঙ্ক আছে ওই অঙ্কগুলোর আলোকে নিয়েছি, হয়তো অনেক ক্ষেত্রে হুবহু ডাটা মিলে না, কিন্তু কনসেপ্টগুলো মিলবে। এই টাইপের অঙ্ক হয়তো দেখা গেছে কি বইয়ে কোথাও আছে পরপর 8টি সংখ্যা, আমি 10টি, তারপরে এরকম আছে, মানে কনসেপ্ট মিলবে, হয়তো ডাটা মিলবে না, ঠিক আছে? ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যত ধরনের কনসেপ্ট রয়েছে এবং চাকরির পরীক্ষায় যত ধরনের প্রশ্ন আছে আমরা সবগুলো টাইপ থেকে ইনশাল্লাহ নিয়েছি। আশা করি আপনারা দারুণভাবে উপকৃত হবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাসনিন আলিম বলছে স্যার আবার একটু বুঝান স্যার, এটা বুঝিনি। এটা বুঝিনি কেন? এটা একটু জটিল হয়ে গেছে না? আচ্ছা, খেয়াল করেন পরপর 10টি সংখ্যার প্রথম 5টির গড়, মানে যোগফল এত হইলে গড় কত, এই যে গড় বের করলাম, গড় হচ্ছে 112। আচ্ছা, গড় থাকে, এই জিনিসটা মনে রাখবেন যে গড় থাকে সবসময় মাঝখানে, এই যে দেখেন প্রথম 5টি সংখ্যা গড় ঠিক মাঝখানে থাকবে, এই পাশে 2টি, এই পাশে 2টি, তাহলে গড় মাঝখানে। এই যে দেখেন এই পাশ 112 যদি হয় গড়, তাহলে এর আগের সংখ্যাটা 111, এর আগেরটা 110, এর পরেরটা 113, এর পরেরটা 114, এভাবে 115, এইভাবে যাবেন, ঠিক আছে? গড় থাকবে ঠিক মাঝখানে। আচ্ছা, খেয়াল করেন আমি আবারও দেখাই দিচ্ছি। তার মানে এরপরে দেখেন এটা হচ্ছে 5 নাম্বার, 6 7 8 নাম্বার, 9 নাম্বার সংখ্যাটা হবে 118, 10 নাম্বারটা হবে 119, 10 নাম্বারটা, এই হচ্ছে 10টি সংখ্যা, তাইলে আমরা দেখলাম যে এই যে গড়টাকে যদি আপনি মানে পদ সংখ্যা দিয়ে গুণ করেন তাহলে সমষ্টি চলে আসতেছে। তার মানে শেষের এই 5টি সংখ্যার গড় কত, এই যে গড় ঠিক থাকে, গড় কোথায় থাকে বলছি, ঠিক মাঝখানে থাকে। আগের অঙ্কে অনেকে যেটা বুঝেন নাই, হ্যাঁ গড়ের মানে কনসেপ্ট হয়তো ক্লিয়ার নাই, এই জন্য বুঝতে পারেন নাই, গড় থাকে ঠিক মাঝখানে। তাহলে খেয়াল করেন এই যে 117 হচ্ছে গড়, 117কে 5 দিয়ে গুণ দিলে, পদ সংখ্যা দিয়ে গুণ দিলে, এই যে আমাদের সূত্রটা কি, সমষ্টি বের করতে দিলে গড় ইন্টু পদ সংখ্যা, তাহলে 117 গুণন 5, 585। ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন, ওকে? এবার বুঝছেন কিনা জানাবেন, রিপিট করলাম। আচ্ছা, মাহবুব হোসেন বলছে যদি 6টি সংখ্যা বলা হইতো, এই ধরনের প্রশ্নে নর্মালি এইভাবে বলা থাকে না, হেরা প্রশ্ন তৈরি করে হিসাব করেই, ঠিক আছে, যেন সহজে বের করতে পারেন। 6টি সংখ্যা বলা থাকলে কোনো সমস্যা নাই,
মাঝখান খেয়াল করেন, মাঝখান মনে করেন যে আমি বললাম এই যে 6টি সংখ্যা খেয়াল করেন 1 2 3 4 5 6, এই 6টি সংখ্যার মনে করেন যে প্রথমে চিন্তা করেন যে এই 5টি সংখ্যার গড় কত, তাহলে গড় থাকে ঠিক মাঝখানে, তাহলে এই 3 হচ্ছে এদের গড়। এখন যদি বলে যে 6টি সংখ্যার গড় কত, তাহলে যেটা করবেন এই পাশে 2টা রাখেন, এই পাশে 2টা রাখেন, মাঝখানের থাকে কি, তাহলে এই দুইটার যোগ করেন তাহলে 3 আর 4 যোগ করলে কত হয় 7, 7কে 2 দিয়ে ভাগ দেন, 7কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 3.5, তখন হচ্ছে গড় 3.5। তখন কি করবেন, যদি 6টি বলে তাহলে এই পাশে 2টি এই পাশে 2টি, মাঝখানে থাকবে কি 3 নাম্বার ও 4 নাম্বার পদ থাকবে, তাই না? তাই 3 আর 4 পদকে যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন, তাহলে কি আসবে, গড় চলে আসবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছেন? আপেল মাহমুদ গণিতটা বুঝতে পারেন নাই, যারা বুঝতে পারেন নাই আমার গড়ের লেকচারটা দেখবেন, গড়ের কনসেপ্টটা দেখবেন, ঠিক আছে? গড়ের ক্লাসটা দেখবেন, বুঝতে পারবেন। ওকে, গড়ের ক্লাস আমাদের যেহেতু আপলোড করা আছে, গড়ের ক্লাসটা দেখে নেবেন। ওকে, আচ্ছা, এখানে সেম টাইপের অঙ্ক আছে। 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির যোগফল এত, শেষ 3টির যোগফল কত, প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন আসলে একটা মজার একটা লেকচারে কি বলছে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়, ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়। খেয়াল করেন এখানে কি আছে, 1 যোগ 2 যোগ 3, মানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক, খেয়াল করেন ক্রমিক সংখ্যা, স্বাভাবিক ক্রমিক সংখ্যা, তাহলে 1 থেকে সিরিয়ালে 20 পর্যন্ত। তারপরে এই যে দেখেন 1 থেকে 50 পর্যন্ত কিন্তু প্রতিটার বর্গ, 1 থেকে 20 পর্যন্ত প্রতিটার ঘন। এই ক্ষেত্রে আমাদের সূত্রগুলো হচ্ছে এরকম যে n × n+1/2। এই যে এই সূত্রটা আর এই সূত্রটা সেম, আপনারা দেখবেন যে n × n+1/2, এরপর হচ্ছে হোল স্কোয়ার, এইটা। তাহলে প্রথমটা দ্বিতীয়টা সূত্রটা খুব কাছাকাছি, এই সূত্রটাকে স্কোয়ার করছে। আর দ্বিতীয়টা ক্ষেত্রে দেখেন যখন বর্গ, স্বাভাবিক সংখ্যার বর্গের, দেখেন এটা মানে কি, nতম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি যদি হয় তাহলে এটা হবে n × n+1, 2n+1/6। সূত্রগুলো মাথায় রাখবেন, সূত্রগুলো কিন্তু অনেকে বলে যান, সূত্রটা মনে রাখার টেকনিকটা আমি দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে n × n+1/2, এইটা দেখেন যখন স্বাভাবিক সংখ্যা এটা হচ্ছে এইটা, আর মাঝখানে বাদ দিয়া যখন গণ হবে, গণের ক্ষেত্রে সেম সূত্রটাই, জাস্ট কি হচ্ছে, পুরোটাকে বর্গ করা হচ্ছে। আর মাঝখানে যেটা বর্গের সূত্র এটা একটু ভিন্ন, যে n × n+1, তারপরে গুণন হচ্ছে 2n+1/6। ওকে, আচ্ছা খেয়াল করেন এখন যদি আপনি সূত্র জানেন, জাস্ট n এর মান বসাই দিলে, দেখেন এটার ক্ষেত্রে এই যে 1 থেকে 20 পর্যন্ত, তার মানে এখানে n এর মান 20। খেয়াল করেন n এর জায়গায় মানে সর্বশেষ পদটা বসাই দিবেন, খেলা শেষ, কারণ n এর মান 20, তার মানে 20 যোগ 1, তারপর হচ্ছে 2, নিচে 2, তাহলে এই 2 দিয়ে যদি আপনি এটা ভাগ দেন তাহলে 10 হয়। আচ্ছা এখানে হচ্ছে দেখেন 10 গুণন, তারপরে এই যে 20 যোগ 1 মানে কি, 10 গুণন 20 যোগ 1 মানে হচ্ছে 21, তার মানে কত হচ্ছে, 21 এর সাথে 10 গুণ করলে হচ্ছে 210। বুঝতে পেরেছেন কিনা? আমি জাস্ট এই স্লাইডে আপনাদেরকে 3টা সূত্র দেখালাম, তাহলে তদ্রূপভাবে হ্যাঁ ক্যালকুলেশনটা আপনারা বাসায় প্রয়োজনে করলেন, কোনো সমস্যা নেই। তদ্রূপ এই দেখেন n × n+1, তাহলে এখানে এই যে n এর মান হবে এই যে এইটা 50, তাহলে 50 গুণন 50 যোগ 1, তারপর হচ্ছে 2 গুণন n, তাহলে হচ্ছে কি দেখেন এই যে n এর সাথে 2 গুণ মানে কি, এই যে এইরকম যোগ 1, এখানে 6, ঠিক আছে? তার মানে এটাকে যদি একটু আমরা ইয়া করি, দেখেন তো এই যে 50 গুণন এই যে 50 আর 1 51, এটা দেখেন 50 দোকানে 100, 100 সাথে 1 যোগ মানে হচ্ছে 101, এই যে নিচে হচ্ছে 6, তদ্রূপ এখানে মানটা হবে এই যে সর্বশেষ মানটা এখানে বসাই দিবেন। বুঝতে পেরেছেন? আমরা দেখি এই টাইপের কিছু অঙ্ক আছে আমাদের, আমরা অঙ্কগুলো দেখি। দেখেন এটা দেখেন এই যে আমরা একটু আগে দেখালাম, তাহলে আমাদের সূত্রটা কি, n × n+1, 2n+1/6, তাই না? তার মানে এখানে যদি আমি ধরি এটা 50 যোগ 1, তারপর হচ্ছে এই যে 50 গুণন 2 গুণন 50 যোগ 1, তারপর হচ্ছে এখানে কত, এটা হচ্ছে 6। এরপরে দেখেন এই যে 50, এই যে এটা হচ্ছে 51, হচ্ছে এই এতটুকু করলে হচ্ছে 50 দোকানে 100, সাথে 1 যোগ, তার মানে হচ্ছে 101,
তারপর হচ্ছে 6। ওকে, আচ্ছা এখন এটা হচ্ছে আসলে ক্যালকুলেশন, অঙ্ক শেষ। এখন আপনি কত সহজে ক্যালকুলেশন করতে পারেন সেটা নির্ভর করবে বাকিটা উত্তর উপর নির্ভর করে। আচ্ছা আমি দেখেন এখানে যেভাবে করা যায়, আমি যদি এটাকে 2 দিয়ে কাটি তাহলে 3 হয়, এটাকে 2 দিয়ে কাটলে 25 হয়, এটাকে যদি 3 দিয়ে কাটি তাহলে 1, এটাকে 3 দিয়ে কাটলে 3 17 51, 3 17 51, ঠিক আছে। তারপরে এইগুলো আপনি গুণ করবেন, রাফ গুণ করবেন, এটা রাফ গুণ করবেন। রাফ গুণ করলে আপনার উত্তরটা আসবে হচ্ছে এরকম যে 42,925 এরকম আসতে পারে। ওকে, বুঝতে পেরেছেন? 42,000, হ্যাঁ ফিরোজ ভাই দিয়েছেন উত্তর। ওকে, আচ্ছা স্কোয়ার বাদ দেন কেন? এইটা হচ্ছে এইটার সূত্রটা প্রমাণিত সূত্র এইটা, যদিও এটার প্রমাণ শিখাইতে যাই যে কেন আসলে এই সূত্র স্কোয়ারটা বাদ গেল, হ্যাঁ এই স্কোয়ার কেন বাদ গেল, সেটা স্কোয়ার হিসাব করেই এই সূত্র প্রমাণিত হয়েছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ 6 হচ্ছে এখানে সূত্রের, 6 হচ্ছে সূত্রে, এতটুকু সূত্র, এতটুকু হচ্ছে সূত্র, এতটুকু হচ্ছে সূত্র। বুঝতে পেরেছেন? এই সূত্রগুলোর সুন্দর প্রমাণ আছে নবম দশম শ্রেণীর বই, আপনার যদি কারো আগ্রহ থাকে দেখতে পারেন, ঠিক আছে। তবে এটা প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না, ঠিক আছে। এগুলো নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ে প্রমাণ আছে, আপনি যদি দেখতে চান এগুলো অ্যাভেলেবেল। ওকে, কারণ সূত্র প্রয়োজন মানে প্রমাণ প্রয়োজন হয় না। আচ্ছা তাইলে এই এই যে সেম টাইপের এটা আপনারা করলেন। আচ্ছা এই যে আরেকটা এখানে আছে, খেয়াল করেন, এটা আমি দেখাচ্ছি যে ঘনের ক্ষেত্রে। তাহলে ঘনের ক্ষেত্রে আমরা কি বলছি যে সূত্রটা কি? হ্যাঁ সমষ্টির সূত্রটা কি? সমষ্টির সূত্রটা কি খেয়াল করেন। তাহলে হচ্ছে আমার এই যে n ইন্টু n+1/2, তারপর হচ্ছে হোল স্কোয়ার। বুঝতে পেরেছেন কি না? হোল স্কোয়ার। স্যার হায়ার ম্যাথের চ্যাপ্টার করাইছেন এর আগে? ভাই আমরা তো এটা হায়ার ম্যাথ এখনও কেন করাবো, হায়ার ম্যাথ আমরা করাই না। এটা হচ্ছে আমাদের চাকরির জন্য যতটুকু প্রয়োজন, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত জেনারেল ম্যাথ। তবে হায়ার ম্যাথের কিছু চ্যাপ্টার ইনক্লুড আছে বর্তমানে, সেটা হচ্ছে বিন্যাস, সমাবেশ, সেট, ফাংশন, এগুলো কিছু রেখেছি যেখান থেকে চাকরি পরীক্ষা আসে, ঠিক আছে। আচ্ছা তাইলে এখানে n এর মানটা কত? 20। তাহলে এখানে 20, তারপর হচ্ছে 20 20 যোগ 1, তারপর হচ্ছে এখানে 2, এই খেয়াল করেন এখানে। তাহলে 20 গুণন 21, এই যে। ওকে, আচ্ছা এখন আমরা চাইলে এই যে সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, তুলে দিলাম। এখন এটাতে ভাগ দিলে 10 হয়, 10 তাই না? তাহলে আমি কি লিখতে পারি 10 গুণন 21, 10 গুণন 21, এটা লিখতে পারি। আচ্ছা এখন এই জায়গাটা আপনি চাইলে অনেকে যেটা করবেন যে এই যে 21-এর সাথে 10 গুণ দিলে এটা হয়, তারপর স্কোয়ার করবেন, এটা করতে পারেন, হ্যাঁ এটা করতে পারেন। কিন্তু এই জায়গায় আমি স্মার্টলি কীভাবে করি, এই যে 10 গুণন 21 এর উপরে স্কোয়ার, তার মানে কি এই স্কোয়ারটা 10-এর উপরেও আছে, আবার 21-এর উপরেও আছে, তাই না? 21-এর উপরে আছে। আচ্ছা 10কে স্কোয়ার করলে 100 হয় গুণন, তারপরে দেখেন 21কে স্কোয়ার করলে কত হয়? 441 হয়, 441 হয়, ঠিক আছে, 41 হয়। এখন এই দুটা যদি আপনি গুণ করেন, তার মানে এখানে দুটা শূন্য জাস্ট এখানে বসে যাবে, তার মানে 441, এই যে এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছেন? 441 সাথে দুইটা শূন্য যেটা আসে, ওকে এটা হচ্ছে এটা। ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা? মোসাম্মদ সাথী চৌধুরী বলছে স্যার এগুলো একটা লিখিত দেখান। এটা কি? এগুলো মৌখিক, এই অঙ্ক কি লিখিত নয়? আর আপনাদের একটা ধারণা আছে এখানে 4টা অপশন থাকলে এটা প্রিলির অঙ্ক। ভাই আমি করাইছি কি প্রিলি দিয়ে? এটা লিখিত মেথড কি হবে বলেন আপনি? এটা লিখিত মেথড কি হবে? এটা তো লিখিত মেথড। আমি প্রতিটা অঙ্ক করাই লিখিত মেথডে, আমি যেভাবে করাই এটাই লিখিত মেথড। এখানে অপশন দেখলে মনে করবেন না জাস্ট এটা এমসিকিউ মেথড, প্রতিটা মেথড লিখিত মেথড। বুঝতে পেরেছেন? কমেন্টটা করেছেন যিনি, মোহাম্মদ সাথী চৌধুরী, আপনি বুঝতে পেরেছেন? এটা লিখিত মেথড নাকি বলেন তো? এটা লিখিত মেথড না প্রিলি মেথড বলেন? সবাই কমেন্ট করেন, এটা কি লিখিত মেথড না প্রিলি মেথড? অঙ্কের কি লিখিত মেথড প্রিলি মেথড বলতে আছে কিছু? বুঝতে পেরেছেন?
শবনম অর্পা বুঝতে পেরেছি। তারপর হচ্ছে মাহমুদ হাসান জি বুঝেছি। নূপুর বিনতে রফিকুল জি স্যার বুঝতে পেরেছি। মাহমুদুল হাসান জি ওকে। আমরা প্রতিটা অঙ্কই আমি লিখিত মেথডেই করাই, কিন্তু হয়তো যদি লিখিত মেথডটা বড় হয় পাটিগণিতের ক্ষেত্রে কথাগুলো আমি লিখি না, কথাগুলো লিখি না। এটা কি লিখবো যে 100-তে এত, একে এত, আমরা হয়তো লিখি না, জাস্ট ডট ডট দিয়ে যাই। ওকে, এটাই লিখিত মেথড, ঠিক আছে। সামাহা লিখিত মেথড, এটাই লিখিত মেথড। রাজু লিখিত মেথড। নূর আলম থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে অঙ্কে যাই আমরা। আচ্ছা, এরপরে দেখেন এই যে এটা খেয়াল করেন, এই অঙ্কটা। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এই অঙ্কটা খেয়াল করেন এখানে। এটা হচ্ছে নবম দশম শ্রেণী থেকে নেওয়া, নবম দশম শ্রেণী থেকে নেওয়া। দেখেন কি দেওয়া আছে, লগ 2 প্লাস লগ 16 প্লাস লগ 512। এখানে একটা অঙ্ক, আরেকটা আছে এরকম। ওকে, আচ্ছা খেয়াল করেন, আমি এটা করাচ্ছি, এটা একটু জটিল, জটিলটা আমি করা যাচ্ছে, সহজটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এটা করাচ্ছি, এটা করাচ্ছি। ওকে, এটা করাচ্ছি, খেয়াল করেন এখানে কি হচ্ছে, লগ 2। আচ্ছা, তারপরে হচ্ছে লগ লগ কত 16 কে আমি কি এভাবে লিখতে পারি। আচ্ছা, 2-এর উপরে কত পাওয়ার দিলে, 2-এর উপরে যদি 3 পাওয়ার দেয় দিলে 8 হয়। হ্যাঁ, খেয়াল করেন, 2 গুণন 2 তাহলে 4 হইল 8 16, মানে 4টা 2 গুণ করলে 16 হয়। তার মানে এই যে 2-এর উপরে পাওয়ার দিলাম হচ্ছে এত। আচ্ছা, তারপরে এই যে দেখেন এটার উপরে 9 পাওয়ার দিলে হয় এত। আচ্ছা, এটা লিখলাম। এখন কি বলছে খেয়াল করেন, যে log 2 প্লাস log 16 প্লাস log 512 প্লাস ডট ডট দ্বারাটির 12টি পদের 12টি পদের সমস্যা নির্ণয় করতে বলছে। এরপরে দ্বিতীয়টাতে 10টি পদের সমস্যা নির্ণয় করতে বলছে, নবম শ্রেণীর বই। ওকে, আচ্ছা তাইলে এইটার আমি বাকিগুলো লেখার দরকার নেই, আপনি প্যাটার্নটা জাস্ট খেয়াল করেন। এখানে আমাদের লগের একটা সূত্র আছে, যদি এরকম থাকে যে মনে করেন যে এই যে যদি লগের উপর, এখানে খেয়াল করেন অনেকের একটা প্রশ্ন থাকতে পারে, স্যার এটার বেস কি। এখানে বেস কিন্তু উজ্জ আছে, এই যে দেখেন এইটা, এই 2 কিন্তু বেসের পাওয়ার, বেসটা 10, এগুলো উজ্জ থাকে। আপনার লগের ক্ষেত্রে যখন বেস উজ্জ থাকে নর্মালি ওই বেসটা 10 ধরা হয়, তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসবে, এই পাওয়ারটা সামনে, তাহলে এই প্রত্যেকটা পাওয়ার সামনে চলে আসবে। এটা এখানে চলে আসবে, এটা এখানে আসবে, এটার উপরে কিছু নাই মানে 1 আছে, এটা এখানে চলে আসবে। আচ্ছা, তার মানে বিষয়টা যদি আমি লিখি এরকম হয় কিনা দেখেন তো। আচ্ছা, এখন খেয়াল করেন, তার মানে দেখেন তো পদগুলো কিভাবে আসতেছে। এই যে 1, আমি যদি কমন নেই, লগ যদি কমন নেন তাহলে কি হয় দেখেন, আমি লগটা ওই পার্টে কমন নিব আপনাদেরকে দেখানোর জন্য। 4, তারপর হচ্ছে 9, লগটা আমি এই দিকে কমন নিলাম, লগ 2 এদিকে কমন নিলাম। আচ্ছা, এইভাবে আপনি যদি করেন তাহলে এখানে দেখেন তো আমার কি বলছে, 12টি পদের সমষ্টি নির্ণয় করতে, তাই না, 12টি পদের। তাইলে এইভাবে আপনি খেয়াল করেন, আমার এই দিকে যদি আমি যাই, হ্যাঁ, তো এই যে দেখেন আপনি টুইস্টটা খেয়াল করেন, যে এই এক এক কি আসে, এই এককে কি করলে এই যে দ্বিতীয় পদে দেখেন, দেখেন এটা হচ্ছে 1 স্কোয়ার, এটা 1 স্কোয়ার, তারপরটা দ্বিতীয়টা মানে কি 2 স্কোয়ার, তৃতীয়টা মানে কি 3 স্কোয়ার, তারপরে চতুর্থটা মানে কি হবে 4 স্কোয়ার, পঞ্চমটা কি হবে 5 স্কোয়ার। এইভাবে সর্বশেষটা কি হবে বলেন তো, 12 স্কোয়ার হবে কিনা, বলেন তো 12 স্কোয়ার হবে কিনা। প্যাটার্নটা খেয়াল করেন, মানে প্রথম পত্র হচ্ছে 1 স্কোয়ার, দ্বিতীয়টা হচ্ছে 2 স্কোয়ার, তৃতীয়টা হচ্ছে 3 স্কোয়ার, তার মানে চতুর্থটা কি হবে 4 স্কোয়ার। এভাবে 12 নম্বর পত্র হচ্ছে 12 স্কোয়ার। কথা, এই প্যাটার্নটা বুঝতে পেরেছেন কিনা, প্যাটার্নটা বুঝতে পেরেছেন কিনা সবাই কমেন্ট করেন, প্যাটার্নটা বুঝতে হবে, 12 স্কোয়ার। ওকে, আচ্ছা খেয়াল করেন, তার মানে আমরা এতটুকুর একটা সূত্র জানি যে স্কোয়ারের ক্ষেত্রে এই সূত্রটা কি জানি আমরা, এই যে এই সূত্রটা কি জানি, এই সূত্রটা আমরা জানি না, যে n ইন্টু n প্লাস 1, তারপর হচ্ছে n প্লাস 1 বাই 6, তার মানে এই যেটা 12 হইলে তাহলে যে 12
গুণন 12+1, তারপর হচ্ছে 12 দোকানে 24, 24 তারপর হচ্ছে +1 6 6। আচ্ছা এখন দেখেন আমি যদি এটা দিয়ে কাটি 2 হয়, তাহলে 2 গুণন এই যে 13 গুণন 25। ওকে আচ্ছা, এটা 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 করলে কত হয়, এটা করলে কত হয় দেখেন, এই যে দেখেন এটা কত হচ্ছে 13 দোকানে 26, 13 দোকানে 26, 26 আর 25 গুণ করলে কত হয়, 26 আর 25 গুণ করলে হচ্ছে 650, 650। তাহলে এতটুকু রেজাল্ট কত, এতটুকু রেজাল্ট হচ্ছে 650, এতটুকু রেজাল্ট কত 650, এতটুকু রেজাল্ট কত 650। রাজু কমেন্ট করেছে, স্যার আমি আজকে নতুন, এটাই আমার প্রথম ক্লাস। জি রাজু ভাই আপনি প্রথম ক্লাস করছেন, আপনাকে স্বাগত। সাথে আপনি হচ্ছে আমাদের আগের যে প্রিভিয়াস ক্লাসগুলো 1 থেকে 41 পর্যন্ত আপনি এগুলো রেকর্ড ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা তাসফিয়া দ্বিতীয়টা উত্তর দিয়ে ফেলেছে, দ্বিতীয়টা উত্তর হবে আমাদের এই যে এরকম, এগুলো নবম শ্রেণীর বই থেকে নেওয়া, নবম শ্রেণীর বই থেকে নেওয়া। এগুলো চাকরির পরীক্ষায় খুব একটা আসে না, যদি আসে তারপরে এইটা হয়তো কয়েকটা চাকরির পরীক্ষায় আমি দেখেছি এটা এসেছে। বুঝতে পেরেছেন কিনা বলেন, প্যাটার্নটা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা তারপরে একটা এই যে এখানে কিছু হোমওয়ার্ক দেখেছি, এখানে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, এটা নবম শ্রেণীর, এটা আমি দেখেন একটু করাচ্ছি। যে রশিদ তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তিনি 18তম মাসে কত টাকা এবং প্রথম 18 মাসে মোট কত টাকা সঞ্চয় করবেন। ঠিক আছে, নবম দশম শ্রেণীর উত্তর এই দুইটা। ওকে আচ্ছা, এটা লিখিত পরীক্ষায় আসতে পারে, এই জন্য আমরা একটু দেখাচ্ছি, খেয়াল করেন। আচ্ছা তিনি প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করে, খেয়াল করেন এটা ধারাটা কী হবে, প্রথম মাসে 1200, তাহলে এর পরের মাসে কত 100 টাকা বেশি 1300, তারপরের মাসে কত 1400, এইভাবে তাই না 18 মাস পর্যন্ত, 18 মাস পর্যন্ত গেছে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে দুইটা, 18তম মাসে কত টাকা। আচ্ছা 18তম মাসের জন্য, 18তম মাসের জন্য 18তম এইবার এটা হচ্ছে প্রথম মাস, খেয়াল করেন এটা প্রথম মাস, এটা দ্বিতীয় মাস, তার মানে এটা প্রথম পদ দ্বিতীয় পদ, তাহলে 18তম মাসের বেতন বের করতে হলে 18তম পদের এই ধারার 18তম পদের মানটা বের করতে পারলে তো খেলা শেষ, কথা বলছেন কিনা। এই ধারার 18তম পদের মানটা যদি আমি বের করতে পারি তাহলে তো খেলা শেষ। ওকে তাহলে 18তম পদের মানটা কত হবে, পদের মান, তাহলে কি হচ্ছে দেখেন, এ সূত্রটা কি, আমাদের বেসিক সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে এনতম পদের সূত্র। তাহলে এখানে যেটা 18 আছে 18 হবে প্লাস এত, তারপর হচ্ছে ডি কত, সাধারণ অন্তর ডি মানে 100, এখানে ডি মানে 100। আচ্ছা খেয়াল করেন, তাহলে এখানে এ কত, এ হচ্ছে 1200, এ 1200, 18 থেকে 1 মাইনাস করলে 17, তাহলে 17 সাথে 100 গুণ, তার মানে হচ্ছে এই যে দেখেন 1200 আর এই যে 17 আর 100 গুণ করলে 1700, তার মানে কি হচ্ছে এই 1700 আর যদি আপনি 12 ইয়া করেন তাহলে 17 12 হচ্ছে 2900। বুঝতে পেরেছেন 2900, এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা। এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা জানিয়ে দিন। এটা 2900, আবেল মাহমুদ, সুলতানা রাজিয়া 2900। তার মানে এই অঙ্কগুলো পরে কিন্তু আপনি পরীক্ষার হলে বিচলিত হবেন না যে কি, আপনি খেয়াল করেন কি বলছে, এভাবে ধারা চিন্তা করবেন, ধারা চিন্তা করে নেবেন। ওকে ক্লিয়ার, 18তম মাসে 2900 টাকা। ওকে থ্যাংক ইউ, এরপরের অঙ্কে যাচ্ছি আমরা, এটা দ্বিতীয় পার্ট কি বলছে। এরপর দ্বিতীয় পার্টে বলছে কি, খেয়াল করেন এই যে এই জায়গায় এতটুকু, যে প্রথম 18 মাসে মোট সঞ্চয় কত, প্রথম 18 মাসে মোট সঞ্চয় কত। তার মানে কি এই যে ধারাটা আছে, এই যে ধারাটা আছে, এই যে ধারাটা আছে
এটার প্রথম 18টা পদের যোগফল নিতে হবে, তার মানে সমষ্টির সূত্রটা হচ্ছে এরকম। সমষ্টির সূত্র এটা না? আচ্ছা, সমষ্টি তাহলে এখানে n মানে হচ্ছে 18/2, এ মানে কত 1200, তারপর হচ্ছে যোগ, আচ্ছা n কত, n হচ্ছে 18, তাহলে 18 - 1 ইন্টু ডি হচ্ছে 100। আচ্ছা খেয়াল করেন, তাহলে এই দিয়ে কাটলে হচ্ছে 9 হয়, তাহলে 9 লিখে ফেললাম। এখানে হচ্ছে 24, 18 - 1 কত হয় 17, 17 সাথে 100 হচ্ছে কত গুণ, তার মানে দেখেন 1700। আচ্ছা, তাইলে এই যে দেখেন 24 আর 17 যদি যোগ করেন তাহলে কত হয়, 24 আর 16 হইলে কত হয় 40 হয়, এক বেশি হবে, আমার এটা 4100 সাথে হচ্ছে 9 গুণ। এখন এই 9 আর 41 গুণ, শূন্য তো কি, শূন্য তো আমরা রেখে দিব, যে দুইটা শূন্য রেখে দেন পাশে, তাহলে 9 দিয়ে গুণ দিলে 9 ওকে 9, 4 নং 36, তার মানে উত্তর হচ্ছে আমাদের এইটা 36,900, 36,900, উত্তর হচ্ছে 36,900। বুঝতে পেরেছেন? মোহাম্মদ আলী বলছে, স্যার আপনার কাছ থেকে ম্যাথের বস হইতে চাই ইনশাল্লাহ। আপনারা জাস্ট আমার সাথে থাকেন, শিখতে থাকেন, আর আল্লাহ তার কাছে দোয়া করেন আল্লাহ তাআলার কাছে যেন আপনি উন্নতি করতে পারেন, কারণ সব কিছু দেওয়ার মালিক হচ্ছে দিন শেষে আসলে আল্লাহ। আল্লাহ যদি আপনার উপরে রহমত বর্ষণ না করে, তাহলে আমি না দুনিয়ার সেরা গণিত শিক্ষকের কাছে যদি আপনি পড়েন, আপনি মানে কিছু শিখতে পারবেন না। সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাকে জ্ঞান দান করুন, আমার জীবনে চলার পথকে সহজ করে দিন। আল্লাহ তাআলাকে দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ। ওকে, আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে না আপনাদেরকে আমি এখন পলিসি নিয়েছি, আমার স্টুডেন্টকে আমি পরপর 2টি ব্যাচে লাইভ ক্লাস করার সুযোগ দিব। আপনারা সবাই 2টি ব্যাচে লাইভ ক্লাস করতে পারবেন। আমার যে পরের ব্যাচটা আছে সবাই আপনি লাইভ ক্লাস করতে পারবেন। আমি অটো সিস্টেম চালু করেছি, সে আপনারা জয়েন করার মানে আমি 3য় ব্যাচে ক্লাস শুরু করার সাথে সাথে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, সবাই 2য় ব্যাচের সকল মেম্বার অটোমেটিক ওখানে জয়েন করতে পারবেন, অটোমেটিক। ওকে, আচ্ছা, এম আর হোসেন বলছে কোন সূত্র কোথায় বসবে বুঝতে সমস্যা কেন হবে, আপনি চর্চা করবেন। এই যে দেখেন, আগের সূত্রে আমি 18তম পদের মানটা বের করছি, তার মানে এনতম পদের সূত্র হবে ওখানে। আর এখানে বলছে এই সবগুলো পদের 18 পর্যন্ত মোট যতগুলো পদ আছে সবগুলো পদের সমষ্টি সূত্র, তো সমষ্টি সূত্র এইটা। বুঝতে পেরেছেন? মোহাম্মদ আলী বলছে আজকেই আমার ফার্স্ট ক্লাস স্যার, থ্যাংক ইউ। আপনি সবগুলো ক্লাস নিয়মিত করবেন এবং হচ্ছে আপনি লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ড ক্লাসগুলো লেকচার 1 থেকে সিরিয়ালি করবেন প্রিয় ভাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটি কেমন উপভোগ করলেন? আজকে আমাদের এই সমান্তর ধারা আজকে আমাদের শেষ। ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের ক্লাস হবে হচ্ছে গুণোত্তর ধারা ও অসীম ধারার উপরে একটি ক্লাস। আমার টার্গেট ছিল ধারার উপরে 2টি ক্লাস, কিন্তু লেগে যাচ্ছে 3টি ক্লাস। ওকে, সালাম ম্যাথ সূত্র ছাড়া এই ম্যাথ বিসিএস এ কঠিন হবে? হ্যাঁ, অবশ্যই। সূত্র ছাড়া এগুলো সম্ভব না। এগুলো আপনি কি সূত্র ছাড়া করতে গেলে কি করতে হবে জানেন? সূত্র ছাড়া যদি আপনি করতে চান তাহলে আপনার একটাই উপায়, এই যে প্রথম মাসে 1200, তার মানে 1300, তারপরে হচ্ছে 1400, প্রথম কি 18তম মাসে কত, এইভাবে আপনি লিখতে যাইবেন। এটা হচ্ছে বেসিক, আপনি মাথা ইউজ করলেন। কিন্তু কিছু ক্ষেত্রে আমরা ব্রেন ইউজের পাশাপাশি সূত্রের হেল্প নিতে হবে। যদি এখানে বলতো যে এরকম হইলে চতুর্থ মাসে কত, তো চতুর্থ মাসে যে এটা 4 নম্বর যদি বলতো 4 নম্বর, তাইলে আমরা সূত্র ছাড়া বের করতে পারতাম। কিন্তু যদি 20তম 30তম বলে, তখন তো আপনার সূত্র লাগবে। এখানে 18তম বলছে, সূত্র লাগবে। ওকে, বুঝতে পেরেছেন? আপেল মাহমুদ বলছে চাকরি পরীক্ষায় রাফ করব কোথায়? চাকরি পরীক্ষায় লিখিত পরীক্ষায় খাতা দেওয়া হয়, ওই খাতার কোনোয় রাফ করতে পারবেন বা শেষ পৃষ্ঠা রাফ করতে পারবেন। আর প্রিলি পরীক্ষায় প্রশ্নে রাফ করতে হবে, মানে যে প্রশ্ন দেওয়া হয় ওখানে আপনি প্রবেশপত্রে রাফ করতে পারবেন না। স্যার পিডিএফ কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া যায় না? না, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে একটা পেইন হয়, যত নতুন মেম্বার আসে সে প্রিভিয়াস মানে কি দিয়েছি সেটা দেখে না, তখন তার জন্য আবার আলাদা দিতে হয়। এই জন্য আমাদের পলিসি হচ্ছে আমরা পিডিএফ দিয়ে দিই আমাদের ফেসবুক গ্রুপে। আর আপনারা পিডিএফ যারা ডাউনলোড দিতে পারেন না মোবাইলের ফিচারের সমস্যার কারণে,
এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। আমাদের স্মার্ট বোর্ডে প্রতিটা অঙ্ক কিন্তু ভাসে, প্রতিটা অঙ্ক ভাসে। আপনি জাস্ট ভিডিওটা পজ দিয়ে দিয়ে কিন্তু প্রতিটা অঙ্ক দেখতে পারবেন। ওকে, প্রশ্নের মধ্যে করবেন রাফ, ঠিক আছে। ফিরোজ আহমেদ ভীষণ সুন্দর হয়েছে ক্লাস, থ্যাংক ইউ। তাসনিন আলিন বলছে ক্লাসটা ভালো ছিল স্যার, আজকেই আমার প্রথম ক্লাস, অনার্স তৃতীয় বর্ষ স্যার, আমি নতুন শুরু করলাম, প্রিপারেশন সিরিয়াসলি করবো প্রতিদিন। হ্যাঁ সিরিয়াসলি, লাইভ ক্লাসের পাশাপাশি আমাদের রেকর্ড ক্লাসগুলো অলরেডি আমাদের 42টা ক্লাস হয়েছে, 42টা ক্লাস হয়েছে 1 থেকে 42 পর্যন্ত। প্রতিটা ক্লাস একবার বা দুইবার, কমে একবার তো দেখবেনই, বা আমি সাজেস্ট করবো যারা গণিত ভালো শিখতে চান 2বার দেখেন পাশাপাশি বই ধরে। যেমন আমরা কি করাচ্ছি এখন, ধারা করাচ্ছি, ধারা শেষ হলে সমান্তর ধারা শেষ, এখন সমান্তর ধারা আপনি বাংলাদেশের যে কোনো বই নেন, ওপেন চ্যালেঞ্জ যে কোনো বই নেন। ওকে, ইনশাল্লাহ। রাবি আক্তার স্মৃতি, আপনার এই মানসিকতাটাই লাগে যে সময় হিসাব করেন না, ধন্যবাদ। না না, আমি সময় হিসাব করবো না, আমার শেখানোর জন্য আমার ক্লাস বেশি লাগুক। কারণ আপনারা ভর্তি হয়েছেন, ঠিক আছে, আপনারা একটা আশা নিয়ে ভর্তি হয়েছেন, টাকাটা সামান্য হোক, ঠিক আছে, টাকাটা সামান্য হোক, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে শেখানো। আমি যদি বাংলাদেশে জনপ্রিয় হতে চাই, একটা কথা মনে রাখবেন, ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়া যায়। আমি যদি শুধু মানে হিসাব করি যে 60টি ক্লাস বলছি, 60টি নিব, আর বেশি নিব না, কোর্স প্ল্যানে আমি স্টুডেন্টদেরকে বলেছিলাম ধারার উপর 2টি ক্লাস, 2টিই নিবে, বেশি নিব না, না, আমার 2টির জায়গায় 4টি লাগলো আমি সেটা নেব, কোনো সমস্যা নেই, আমার শেখানোর স্বার্থে, ঠিক আছে। পড়াইতে দেখা গেছে যখন প্ল্যান করছি তখন ভাবছিলাম 2টি ক্লাসে শেষ করতে পারবো, কিন্তু পড়াইতে আসছি দেখা যাচ্ছে কি, যেমন গত ক্লাসে এই এতটুকু পর্যন্ত শেষ করার প্ল্যানিং ছিল, কিন্তু গত ক্লাসে আপনারা অনেক প্রশ্ন করেছেন, বেসিক বুঝাইতে গিয়ে সময় চলে গেছে, ঠিক আছে। আমি সেটা নিয়ে হিসাব করি না ইনশাল্লাহ, ঠিক আছে। স্যার চর্চা করার জন্য একটি সুনির্দিষ্ট ওয়ে বলে দেন, কোন বই থেকে? আচ্ছা, কোন বইয়ের নাম বলি না আমি, ঠিক আছে। আপনি যে কোনো বই বলতে, যে কোনো বই, আমি মনে করেন যে আমার লাভ ক্ষতির ক্লাস করছেন, লাভ ক্ষতির ক্লাসের পরে বাংলাদেশের যে কোনো বই ধরেন, কোনো সমস্যা নাই। আপনি ব্যক্তিভাবে 70 থেকে 80% বা 90% অঙ্ক যদি ওই বইয়ের পারেন, দ্যাটস গুড। সব পারা দরকার নেই, 70, 80, 90% অঙ্ক যদি পারেন, দ্যাটস গুড। ওকে, সালেহ আহমদ রবিন বলছে স্যার আপনার লাইভ পাশাপাশি লাভ ক্ষতি দেখছি ম্যাটটা, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আচ্ছা, তো প্রিয় ভাই বোন, আশা করি আজকের ক্লাসটি আপনারা উপভোগ করেছেন। আজকের ক্লাস থেকে আমি এখনই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। আমাদের পরবর্তী ক্লাস রুটিন অনুযায়ী আজকে কী বার, আজকে মেবি আজকে মঙ্গলবার, তাহলে বৃহস্পতিবার হবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাস। হ্যাঁ স্যার, আপনি বেস্ট। সালেহ আহমদ, ঠিক আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যারা এখনও লাইভটি রয়েছেন, প্রত্যেকে আপনার পরিচিত বন্ধু বান্ধব প্রিয়জনকে রিয়াজ ইজিমেতের কথা একটু শেয়ার করবেন, তারা যেন শিখতে পারে। টাকাটা খুবই সামান্য, যেন তারা শিখতে পারে, সেই যেন তাদেরকে জানাবেন। আশা করি তারা উপকৃত হবে, আপনার জন্য দোয়া করবে এবং আমার প্ল্যাটফর্মের একটু পরিচিতি বাড়বে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।